আমরা আশা করব আমাদের গত 17 বছরে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য যারা আন্দোলন করে, যারা সংগ্রাম করেছে, হয়তো এই বছর 5ই আগস্টের পরে আমরা যে সময়টি আমরা পার করছি সেই সময়টিকে অ্যাডজাস্ট করার জন্য কিছু সময় দরকার আমাদের, এবং আগামী বছর থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বছরব্যাপী পড়াশোনার পাশাপাশি খেলাধুলার একটি ক্যালেন্ডার আমরা প্রত্যেক স্কুলে তৈরি করব। আসলে অনেক বড় দীর্ঘক্ষণ সকলে বসে আছে, আমি বেশি সময় দিব না। আমি আমার প্রধান শিক্ষকের কথা ধরেই বলতে চাই যে তিনি তার বক্তব্যে একটি কথা বলেছেন, দীর্ঘ শ্রেণী বিশ্ববিদ্যালয়ে সন্তানরা পড়ে। আমি এই কথাটির সাথে একমত না। আমি এই দীর্ঘ পোষণ করছি, কারণ যে পেশায় থাকুক না কেন সেটা তার জন্য সম্মান। আমি সেই পেশাকে অবশ্যই সম্মান জানাই, আমি সেই পেশাকে শ্রদ্ধা করে আপনারা বলছেন বাংলাদেশের ভবিষ্যৎ। আপনাদের আজকে যে যারা উপস্থিতি তাদের উপরে নির্ভর করে আগামী বাংলাদেশ কিভাবে আমরা গড়ব, কোন পেশা থেকে এসে তারা বাঙালি ধর্ম করে আমরা সেটাকে বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। কারণ আপনি একটু আগে আমাদের শিক্ষক বলেছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই শিক্ষিত সমাজ গড়ে তোলার জন্য যে কোনো পেশাতে জব করে বা চাকরি করে, কে কোন পেশার সাথে জড়িত, তার সন্তানরা এখানে কে কি করছে বা তাদের অবস্থা কি, সেটা হচ্ছে বড় বিষয় হচ্ছে আমরা একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে চাই। আমরা একটি সুন্দর সমাজ গড়ে তোলার জন্য আমাদের সামনে যারা আছে সন্তানরা বসে আছে, এদের ভিতর থেকে বাংলাদেশে কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ বড় ব্যবসায়ী হবে, কেউ রাজনীতিবিদ হবে, কেউ হয়তোবা বাংলাদেশ থেকে বিদেশে গিয়ে আরো বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। আমি বিশ্বাস করি সেই ছাত্ররা এবং ছাত্রীরা আমাদের মাঝখানে বসে আছে, এবং তাদের বাবা এবং তাদের যে অভিভাবক রয়েছে মায়েদেরকে তারা উদ্বুদ্ধ করবে। তাই আমি আশা করবো আমরা প্রত্যেকটি স্কুলে যারা রয়েছে আজকে সংস্কৃতি স্কুলে এসে আমি যে বিষয়টি অনুভব করার চেষ্টা করছি যে আমাদের এই স্কুলটিকে আরো অনেক বেশি গুরুত্ব দিয়ে কিভাবে এটা অবকাঠামো থেকে শুরু করে আমাদের প্রত্যেকটি স্কুলে বাতির প্রয়োজন, সেই বাতি হয়তো আমাদের নাই। আমি আপনাদের যারা এখানে রয়েছে আমাদের প্রধান শিক্ষক সভাপতি অভিভাবক সদস্য রয়েছে, স্কুলের শিক্ষক শিক্ষিকা রয়েছে, আপনাদের কাছে অনুরোধ করবো যে বাৎসরিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেটা বছরের একদিন না, আমরা এই ধরনের খেলাধুলা কিভাবে বছরে আরো অনেক বেশি আয়োজন করতে পারি। কারণ আমাদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি আমরা যদি খেলাধুলার সাথে আমাদের সন্তানদেরকে আকৃষ্ট করতে পারি, জড়িয়ে রাখতে পারি, তাহলে আমাদের অনেক সমস্যার সমাধান কিন্তু মাঠের মাধ্যমেই সমাধান হয়ে যাবে। আমরা সেই বিশ্বাসটা করি এবং আমি আশা করবো যে আমাদের হয়তো এই বছর 5ই আগস্টের পরে আমরা যে সময়টি আমরা পার করছি সেই সময়টিকে অ্যাডজাস্ট করার জন্য কিছু সময় দরকার আমাদের, এবং আগামী বছর থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বছরব্যাপী পড়াশোনার পাশাপাশি খেলাধুলার একটি ক্যালেন্ডার আমরা প্রত্যেক স্কুলে তৈরি করব, যাতে আমাদের সন্তানরা সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্য খেলাধুলার যে মাধ্যম, সেই খেলাধুলার মাধ্যমে আমরা সুস্থ জাতি গড়ে তুলতে পারি। পাশাপাশি ভবিষ্যতে আমাদের প্রত্যেকটি স্কুলের ক্ষেত্রে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করবো, প্রত্যেকটি স্কুলে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করবো। আল্লাহ যদি আমাদেরকে দেশের জনগণের নির্বাচিত করে আমাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে স্বপ্ন রয়েছে, যে চিন্তা রয়েছে যে আমাদের অলিম্পিকে যে ধরনের খেলাধুলাগুলো আমরা অংশগ্রহণ করি সেই খেলাধুলোকে আমরা বাছাই করে
আমাদের প্রত্যেকটি স্কুলে আমরা প্রত্যেকটি খেলাকে বাধ্যতামূলক করব। সেটি ফুটবল, ক্রিকেট, হকি থেকে শুরু করে বিভিন্ন যে ইন্ডিভিজুয়াল খেলাগুলো রয়েছে সেই খেলাগুলিকে আমরা গুরুত্ব দিয়ে এবং সেখানে আমরা যখন ছোটবেলায় খেলেছি এবং আজকে হয়তো এখানে এরকম শিক্ষক রয়েছে যে যিনি ফুটবল, ক্রিকেট বা সকল স্পোর্টসের শিক্ষক আজকে এরকম আপনাদের স্কুলে আছে। আমরা তাদেরকে অবশ্যই গুরুত্ব দেব। পাশাপাশি আমরা ফুটবলের জন্য ফুটবলের কোচ দেব, ফুটবলের শিক্ষক দেব, আমরা ক্রিকেটের জন্য ক্রিকেটের শিক্ষক দেব। এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান রয়েছে, ইনশাআল্লাহ আমরা যদি দেশের জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে খেলাধুলা থেকে শুরু করে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আমরা নতুন ভাবে ঘিরে সাজিয়ে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নতুন ভাবে আমরা ঘিরে সাজাবো ইনশাআল্লাহ। এবং সেই আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা গত 17 বছর আপনারা দেখেছেন যে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করে এই স্বৈরাচার সরকার এই আমাদের সন্তানদেরকে ভুল ইতিহাস শিখিয়েছে, ভুল শিক্ষা দিয়েছে। আমরা আশা করব আমাদের গত 17 বছরে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য যারা আন্দোলন করেছে, যারা সংগ্রাম করেছে, যারা এই দেশকে স্বাধীন করার জন্য এদেশে থেকে স্বৈরাচারকে মুক্ত করার জন্য জীবন দিয়েছে এবং গত জুলাই আগস্টে আমাদের যে ছাত্র এবং জনগণ যে গণঅভ্যুত্থান হয়েছে সেখানে যারা বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য জীবন দিয়েছে, এই বাংলাদেশের গত 17 বছরের ইতিহাস আমাদের নতুন প্রজন্মকে আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। এবং স্বাধীনতা যে 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করেছেন, যারা শহীদ হয়েছেন, স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী যে ইতিহাস সেই ইতিহাস আমাদের এই পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। অন্তর্ভুক্তের মাধ্যমে আমরা গত 17 বছরের যে স্বৈরাচারের বিকৃত ইতিহাস বাংলাদেশের মানুষের মাথা থেকে আমরা অনুসরণ করতে চাই, কারণ আমাদের সন্তানদেরকে আমরা কোনো ভুল ইতিহাস, ভুল শিক্ষা দিতে চাই না। এই জন্য আমাদের যারা শিক্ষক মণ্ডলী রয়েছে আমাদের কাছে অনুরোধ করবো আপনাদের যে পাঠ্যপুস্তক সেখানে আপনারা সঠিক ইতিহাস তুলে ধরে আমাদের সন্তানদেরকে সেই সঠিক ইতিহাস শেখাবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এবং এই সংস্কৃতি স্কুল কখনোই যাতে অবহেলিত না হয় সেই বিষয়ে আমি নিজে ব্যক্তিগতভাবে খেয়াল রাখবো। যে কোনো সমস্যা, যে কোনো অবকাঠামো, আরো আছে এই শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য আমি সর্বোপরি এই পাশে থেকে আমাদের জাতীয় কমিটি আছে ভবিষ্যতে এই স্কুলকে আরো অনেক বেশি সুন্দরভাবে গড়ে তোলার জন্য আপনাদেরও সহযোগিতা প্রয়োজন আছে। আমার জায়গা থেকে আমি সার্বিক সহযোগিতার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই স্কুলটিকে এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুলে পরিণত করতে চাই। এই যারা এই রাশি ক্রীড়া প্রতিযোগিতা যারা বিজয়ী হয়েছে তাদেরকে অভিনন্দন এবং যারা বিজয়ী হতে পারবে তাদেরকে অভিনন্দন জানানো। আমার এখন মনে আছে ছোটবেলায় প্রথম যখন স্কুলে যোগ দিয়েছিলাম সেই যোগে আমি সবার লাস্ট হয়েছিলাম। আমাদের ছোট বলে ছোট ছোট বলে বৃষ্টি দিল ছোট ছোট বৃষ্টি বৃষ্টি ছোট ছোট দিয়ে বানানো যে বৃষ্টি ওই মিষ্টি একটা দিয়েছিল আমার এখনো মনে আছে। আমি সেদিন জিত ধরেছিলাম যে আমি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে যেতে চাই। আমি তো সেদিন লাস্ট পেয়েছি। আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা আমি এই জন্য কথাটি বললাম। যারা এখানে সন্তান সমতুল্য অনেকেই রয়েছে, হয়তো আজকে তারা বিজয় হতে পারেনি, আর ভবিষ্যতে আপনারা যদি নিজেদের স্বপ্নকে, নিজেদের লক্ষ্যকে স্থির করতে পারেন যে আমি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে খেলতে চাই, সর্বোচ্চ পর্যায়ে পড়াশোনার মাধ্যমে আমি নিজেকে অনুশীলন করতে চাই, আমার বাবা মাকে আমি গর্বিত করতে চাই, সেই লক্ষ্য আপনাদেরকে এখনই করতে হবে। এই জন্যই কথাটি বললাম
ভিসি করেন ইনশাআল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আপনাদের সকলকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভিসি।